সো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমরা চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা লোন উলফ ম্যাচটা প্লে করব। আর আমরা সর্বপ্রথম ট্রাই করব হচ্ছে আমরা যাতে প্রত্যেকটা কিল হেডশটের মাধ্যমে করতে পারি। আর আমাদের আজকের এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার এক ছোটো ভাই, প্লাস ছোটো ভাই এলাকার। সে বলেছে, ভাই সবার নাকি এই টাইপের একটা চ্যালেঞ্জিং ভিডিও আছে, তো আপনিও কেন না একটা চ্যালেঞ্জিং ভিডিও মানে মেক করে ফেলেন। এখন আমার সামনের ওপোনেন্ট চুজ করছে ইউএমপি আর ডেজার্ট ইগল। এখন আমি ডেজার্ট দিয়ে হেড মারা ট্রাই করব নাকি ইউএমপি দিয়ে করব, এটা ডিপেন্ড করে আমার এনিমির পারফরমেন্সের উপরে। ও বের হয় নাকি সেগুলো কী ক্যারেক্টার নতুন আমি এটা নো, বাট আমরা ইউএমপি হাতে নিয়ে আমি প্রস্তুত আছি। ওর লোকেশনটা আমি পেয়েছি। হেড আমাদের ফার্স্ট কিল উইথ হেডশট ইজ ডান। বডি যেহেতু লাগছে, বডি ঠিক আছে, বাট বডিতে কিন্তু ও মরে নাই, ও মরেছে হেডশটগুলোর মাধ্যমে। এখন আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাওয়ার আর কিছুক্ষণ সময় বাকি আছে। এখন আমার মেইন জিনিস হচ্ছে ও কতটুকু ডিস্টেন্স মেনটেন করতেছে আর কীভাবে স্ট্র্যাটেজি প্ল্যান করে আমার আশপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে, সেটার উপর বেস করে আমি আমার গান সিলেকশন করতেছি। আমি এখন ট্রাই করবো ওর একটু যাতে বের করা যায়। ও বের হয়েছে, আমি ট্রাই করলাম যে ও ও ইউএমপি আমাকে অনেক ড্যামেজ দিচ্ছে, বাট দ্যাটস গ্রেট। ও আমাকে ভালো একটা ড্যামেজ দিচ্ছিল। ভালো একটা ড্যামেজ দেওয়ার পর ও ভাবছিল ও আমার ইজিলি মেরে ফেলতে পারবে। ও যখন ওর কভার থেকে বের হইলো, আমরা বডি লাগছে কয়েকটা, বাট ফাইনাল যে কিলটা সেই কিলটা হেডশটের মাধ্যমে হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা ওই কিলটাকে অ্যাজ আ হেডশট হিসেবে গণ্য করবো। তো আমি এখন নিয়ে নিছি জাতীয় গান দুই বেচি। এখন আমরা ট্রাই করব ওকে হেড দেওয়ার। এখন আমি একটু কাভারে থেকে দেখি যে ও কোন দিক থেকে আসতেছে। আচ্ছা, ও স্ট্রেট দৌড় দিয়ে আসতেছে, এটা আমাদের কাছে একটা খুব সুন্দর টাইমিং, সেটা আমি একটা হেড ক্লিয়ারলি মারতে পারি। লাগলো না, এবার তো লাগানো। দেখো আমার নেটের প্রবলেম ভাই, তাও কি সুন্দর একটা হেডশটের মাধ্যমে এই ম্যাচটা আমরা আমাদের খাতায় নামে লিখে নিয়েছি। তো এখন আমাদের ফোর্থ রাউন্ড শুরু হয়ে গিয়েছে। ফোর্থ রাউন্ডের মধ্যে দেখা যাক আমরা কি এনিমিকে মারতে পারি না এনিমি আমাদেরকে ঢের করে দেয়। কজ ও আমাদের বডি শট যে কোনোভাবে ড্যামেজ দিয়েছে, তাহলে মারতে পারে। অলরেডি মেরে দিয়েছে, কারণ আমার অনলি গোল হেডশট, হেডের মাধ্যমে যাতে আমাদের এনিমিকে আমরা মারতে পারি। এই খুবই বিচ্ছিরি একটা গান চুজ করেছে আমার এনিমি, সেটা হচ্ছে মেকটুবি। ওইটা এই স্নাইপার দিয়ে এখন আমি কীভাবে হেড মারবো আই ডোন্ট নো, বাট আমি এনিমির সাথে অনেক মজা নিব, এটা শিওর যে আমি ওরা ড্যামেজ দিয়ে পালায় দূরে থাকবো। দেখি ও আমার কতক্ষণে খুঁজে মারতে পারে, কারণ এই দুই ম্যাচ ওই আমার ওর কাভারের পিছের থেকে কীভাবে মারলাম বুঝলাম না। বাট যাক, আমার হার নিশ্চিত ছিল, কারণ আমি জানতাম এমএ2বি দিয়ে কোয়াইট ইম্পসিবল একটা পারফেক্ট নিশানা মাইরে বা একটা মুভেবল সাবজেক্টের উপর হেডশট লাগানো। দ্যাটস ওয়াই আমি ছেড়ে দিছি এই দুই রাউন্ড, যে আমি জানি আমি মরবো। এখন আমি ওর সাথে একটু ফুসলামি দেখি কী হয়। ও জানি আমি মরবো, তাই আমি ট্রাই করছিলাম হেড লাগানো, কিছু করার নেই, দুর্ভাগ্যের সাথে হেড লাগে নাই। এখন আমাদের পালা, আমরা এবার চুজ করব এসি-80 গানটা আমরা চুজ করে ফেললাম। এখন আমাদের পালা হচ্ছে আমাদের স্কিল দেখানোর। এখন এই এনিমির স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আমাদের প্ল্যান ডেভেলপ করে ফেলেছি অলরেডি। আমি সুন্দর মতো দূর থেকে হেড দেওয়ার ট্রাই করবো। যদি এনিমি দূর থেকে বেশিক্ষণ কাভার নিয়ে থাকে, তাহলে আমরা চেষ্টা করব তার উপরে রাশ করে হেড মারার। এখন দেখি এনিমির পজিশন, এনিমি কোথায় আছে। আমি নিজেকে একটু বের করে দেখি যে ও আছে কই। ওই যে দাঁড়ান, ফার্স্ট অ্যাটেম্প দিছি, হয় নাই, সেকেন্ড অ্যাটেম্প লাগবে। ওয়াও সুন্দর একটা হেডশটের মাধ্যমে এই ম্যাচটা আমরা ক্লিয়ারলি উইন করে নিলাম এবং আমাদের নামে ম্যাচটা জয়যুক্ত করে ফেললাম। তো এখন আমাদের ফাইনাল রাউন্ড ফর মি, বিকজ এই অপরচুনিটির পর আমি আর কোনো অপরচুনিটি পাবো নাকি জানি না হেডশট মারার। কজ ও যদি অন্য কোনো ভ্যানতা লাগান নেয়, আমার হেড যদি না লাগে শেষ। আমি ফার্স্ট অ্যাটেম্প্ট মিস, এখন আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট মিস,
আমার এখানে কনফিডেন্টের ইস্যু চলে আসতেছে অলরেডি। আমি বুঝতেছি না কী করবো। ও আচ্ছা, চলেন রাশ করি, নিচে নামি, নিচে নামে ডিরেক্ট ওদের দ্যাটস কল ওটি হেডশট। হেডশট দিয়ে আমাদের এই চ্যালেঞ্জটা পূরণ হইল। আমরা পাঁচটা রাউন্ডে হেডশট দিয়ে জিতেছি। তো কেমন লাগছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।